This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালীর ঘটনা ঘটার পরেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটে নির্বাচনী সভায় কি বলছেন শুনবো। করেছি আপনারা জানেন ক্লাস 9 উঠলে ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সায়। যখন ক্লাস 12-এ ওঠে তখন তারা কি পায়? স্মার্টফোন পায় বিনা পয়সায়, পড়াশোনা করতে সুবিধে হয়। আসছে বার থেকে আমরা একটা ক্লাস 11-এ দেবো, যাতে 11-12 দুটো ক্লাসই তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে। আমি আপনাদের একটা কথা বলি, আমরা যেটা বলেছি আমরা কিন্তু সেটা করেছি। এবং আরও অনেক মেয়েদের বিয়ে না হলে 25,000 টাকা দেওয়া হয় রূপশ্রী। ওল্ড এজ পেনশন দেওয়া হয়েছে প্রায় 28 লক্ষ লোকের। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি। কিন্তু আগামী দিনেও 3 বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি সরকার 100 দিনের কাজে টাকা দেয় না, জলে টাকা দেয় না, খাদ্যে টাকা দেয় না, স্বাস্থ্যে টাকা দেয় না, রেশনে টাকা দেয় না, এবং মনে রাখবেন বাড়ি তৈরিতেও টাকা দেয় না। কিন্তু 100 দিনের কাজ না হলে গরিব মানুষগুলো যারা জব কার্ড নিয়ে কাজ করে, মাথার ওপরে জিনিস বয়, মাটি বয়, কাকড় বয়, ইট বয়, তাদের সংসার চলবে কি করে? এবং সেই জন্যে 100 দিনের যে টাকা বাকি ছিল 69 লক্ষ পরিবারকে আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। কি পেয়েছেন কি পাননি? পেয়েছেন কি পাননি? পেয়েছেন 100 দিনের কাজের টাকা। যাদের টাকা বন্ধ ছিল সব টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে। যদি কেউ না পেয়ে থাকেন বিডিওকে জানিয়ে দেবেন, প্রত্যেককে দেওয়া হয়ে গেছে। আর এখনটা নয়, এখন 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, গত মাস থেকে চালু হয়েছে। এটা হচ্ছে 50 দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং টাকা আমরা দেব। আর প্রয়োজনে যারা 50 দিনের কাজ করতে পারবে বেশি, 60 দিনও করে দেবো। এর জন্য দিল্লির পায়ে পড়তে হবে না, টাকাটা আমরাই দিয়ে দেবো। আস্তে আস্তে বাড়ি আমরা করে দেবো। কিন্তু বাংলায় তো করতে গেলে 1 কোটি বাড়ি করতে হবে, সবে 43 লক্ষ হয়েছে। কিন্তু আগামী ডিসেম্বর মাসে আমাদের 11 লক্ষ বাড়ির যেটা লিস্ট করা আছে, আমরা আগামী ডিসেম্বর মাসে সেই বাড়ির 11 লক্ষ লোকের টাকাটা দিয়ে দেবো। পরে তারপরের বারে আবার আসবে, আবার যারা ফেজ বাই ফেজ চলে আসবে, আস্তে আস্তে এইভাবে হয়ে যাবে। আর 1.5 বছরের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে, বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। এই কাজটা আমরা করছি। শুনুন, আমরা যেটা বলি আমরা করি। আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনি একজনকে ফোন করছেন আর টিভি আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে। কজনের খোঁজ নেন? কজনের খোঁজ নেন? আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তরপ্রদেশ। তপশিলীদের ওপরে নাম্বার 1 আছে সংখ্যায়। আমাদের এখানে 1-2 ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, কারণ আমরা সে যেই হোক, রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্ণুই হোক, আমরা কাউকে ছেড়ে কথা বলি না, আমরা অ্যাকশন নিই। চাষিদের জমি ভেসে গেলে আমরা সাহায্য করি। ইট ভাটাগুলো সব বন্ধ করে দেওয়ার অর্ডার হয়ে গিয়েছিল, কিন্তু 2-3 বছর ধরে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এবং বলেছি যে আপনারা যেটুকু আইনত করে নেওয়া দরকার এই কাজটুকু করে নিন, তাহলে আর এটা বন্ধ হবে না। এটা কোর্টের অর্ডার ছিল, মাথায় রাখবেন।
আপনাদের এখানে কত মাছের ভেড়ি আছে, অনেক ভেড়ি আছে, অনেকে দখল করে। আবার ছোট ছোট ভেড়ি আছে গরিব মানুষের, তারা করে খায়। সুতরাং ভেড়ি নিয়ে এতদিন পর্যন্ত স্বাধীনতার 1947 সাল থেকে কেউ কোনো পলিসি করেনি। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেড়ি সে চাষ করুক, তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে, কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে, তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে। এটা বললাম আমরা কি করেছি। এবার বিজেপি কি করেছে? মোদিবাবুরা বলছেন, মোদিবাবুর গ্যারেন্টি দেখেছেন, কাগজে বড় বড় বিজ্ঞাপন দিয়েছিল আমাদের বিরুদ্ধে, কত গালাগালি দিয়ে আমরা বারবার কমপ্লেন করছিলাম, কোনো বিচার পাচ্ছিলাম না, এটা সম্পূর্ণ বেআইনি। হাইকোর্ট কালকে বলে দিয়েছে হ্যাঁ এটা বেআইনি। মিথ্যে কথা বলে বিজেপি 100 দিনের টাকায় গরিব লোককে টাকা দেয় না, গরিব লোককে 100 দিনের টাকা দেয় না। কোনো মা বোন খেতে না পারলে 500 টাকা দেয় না। চক্রান্ত করতে গেলে কয়েক কোটি টাকা খরচ করে, আর চক্রান্ত করতে গিয়ে আর ভোট কিনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে, আর বিজ্ঞাপন দিয়ে শুধু প্রচার করে। ঘুম থেকে উঠলেই ওনার মুখ, সকালে উঠলে ওনার মুখ, দুপুরে উঠলে ওনার মুখ, বিকেলে উঠলে ওনার মুখ, রাত্রে উঠলে ওনার মুখ। কি বলছে? ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস পান আপনারা? কি মা বোনেরা বিনা পয়সায় মোদি গ্যাস দিচ্ছে? তাহলে এত মিথ্যে কথা কেন বলবে? এত মিথ্যে কথা বলবে শুধু ভোটের জন্য? আমি তো যে কোনো কিছু দাঁড়িয়ে ভোটের জন্য বলতে পারি, কিন্তু আমি মনে করি সেটা পাপ। কারণ যেটা বলবো সেটা করব। কথা রাখাটা মানুষের বড় ধর্ম, আর কথার খেলাপটা তাদের গেট আউট করে দেওয়া উচিত। 1000 কত টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। আমি বলি বাহবা নন্দলাল, বিনা পয়সায় চাল দিচ্ছি, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। আর বাহবা নন্দলাল ভোটের আগে বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি। গ্যাস তো দেয়নি, গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস দিচ্ছে। এটা নাকি ওদের গ্যারেন্টি। আমি বলি নো গ্যারেন্টি 420। ওদের গ্যারেন্টি কি? বলছে বিনা পয়সায় আমরা বাড়ি বাড়ি বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন। মা বোনেরা যারা পেছনের দিকে বসে আছেন, ভাইরা যারা চারিপাশে দাঁড়িয়ে আছেন, বিদ্যুৎ পাচ্ছেন। তাহলে ওটাও হচ্ছে নো গ্যারেন্টি 420। বলেছিল সবাইকে 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, পেয়েছেন? ইলেকশনের সময় কাউকে 2000, চক্রান্ত করার জন্য 5000, তাকে দিয়ে লিখিয়ে নেওয়া, চক্রান্ত করা। এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে। আর যে ধরলো তাকে ইলেকশন কমিশন সাসপেন্ড করে দিল। বাবা, কি সুন্দর চলছে আমাদের দেশটা। আমি আপনাদের বলি, তাহলে বিনা পয়সায় গ্যাসটাও পাচ্ছেন না, তার মানে এটাও নো গ্যারেন্টি, এটা হচ্ছে 420। মনে রাখবেন 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, পেয়েছেন? পাননি। নো গ্যারেন্টি 420। বলেছিল বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবো, চাকরি তো দেয়নি। উপরন্ত আমার 26,000 টিচারের চাকরি খেয়ে নিতে গেছিল। মানুষ খেকো বাঘ দেখেছেন? মানুষ খেকো চাকরি খেকো বাঘ দেখেছেন? কত কষ্ট করে একটা ছেলে মেয়েকে বাবা মারা পড়ায়, সে বড় হয়ে যদি একটা চাকরি পায়, সংসারটাকে দেখে রাখে, তাকে বড় করে মানুষ করে সারা জীবনের জন্য, মা বাবাকে দেখে রাখবার জন্য।
অথচ দেখুন বলল বোমা ফাটাবো। কি বোমা ফাটাবে? না তো 26,000 লোকের চাকরি খেয়ে নিয়ে নাচছে, নাচতে নাচতে বলছে দিন তাক তা, বোমা ফাটাচ্ছে বোমা। এদের আপনারা বিশ্বাস করেন? এক সময় সিপিএমকে দেখেছেন কত অত্যাচার করেছে। হ্যাঁ, যদি আপনাদের মনে হয় কারো প্রতি রাগ আছে, আপনাদের বলবার জায়গা আছে, আপনারা একটা চিঠি আমার বাড়িতে পৌঁছে দেবেন। আমি একদিন হোক দুদিন হোক, এখন ধরুন ইলেকশন চলছে, কদিন বিজি আছি, আমি ঠিক দেখে নেব চিঠিটা কি লেখা হয়েছে। আর্জেন্ট হলে করে দেবো। আমার এখানে লক্ষ লক্ষ চিঠি আসে, সবটা যে করতে পারি তা তো আমি বলবো না, কিন্তু 99% যেটা করার হয়, যেটা করতে পারি সেটুকু করে দিই। তাহলে আজকে হরিয়ানার কৃষকরা বলছে বিজেপিকে ঢুকতে দেয়নি হরিয়ানায়, জানেন তো কেন ঢুকতে দেয়নি? না তো কৃষকরা যখন আন্দোলন করছিল তখন ওদের রাস্তা কেটে দিয়েছিল যাতে ওদের গাড়িগুলো যেতে না পারে। সেই জন্য বলল তোমরা আমার গাড়ি কেড়ে নেবে, গাড়ি রাস্তা কেটে দেবে, তোমাদের ঢুকতে দেবো না। বিজেপির কাউকে হরিয়ানায় ঢুকতে দেয়নি। আগে গর্ব করে বলতো ইসবার 400 পার। আমাদের ইলেকশনের সময় বলেছিল আমাদের এখানে 294 সিট ছিল, ইসবার 200 পার, 80ও পার হয়নি। আর এখন বলছে না ইসবার 400 পার, এবার হবে পগার পার, এবার জিতবে না। শুনুন, যেটা আমি বুঝি না আপনি বোঝেন না, সেটা দেশ বোঝে। দেশ বোঝে বলেই আমাদের কাছে খবর আসছে, এবং খবরটা জেনুইন যে বিজেপি হারছে, বিজেপি হারছে, বিজেপি হারছে, ওরা দেশ থেকে যাচ্ছে, ওরা দেশ থেকে যাচ্ছে, ওরা দেশ থেকে যাচ্ছে। এদের কাজ হচ্ছে মিথ্যে প্রচার করা। চারিদিকে বলে বেড়ালো তৃণমূল চোরে, সবচেয়ে বড় চোরেদের ডাকাতের সবচেয়ে বড় ডাকাত কে? বিজেপি দল। একটা গরিব মানুষের কাজ করেনি। এই 10 বছর ধরে দেশটাকে বিক্রি করে দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিগুলোকে বিক্রি করে দিয়েছে, সংবিধানকে বিক্রি করে দিচ্ছে, শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে, এনআরসি বিল করছে, এনআরসি করেছে, সিএএ করেছে, ইউনিফর্ম সিভিল কোড করেছে। আপনারা কি জানেন এগুলো করলে কি হবে? এনআরসি আসামে শুরু হয়ে গেছে আবার আন্দোলন। এনআরসি মানে আপনাকে তাড়িয়ে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।